প্লাস্টিকের সেট লাগিয়ে রেখেছেন তারা খুলে দিন। সাদা ব্যবহার করুন, রান্নার গ্যাস ব্যবহার করবেন না, রান্না করে থাকবেন, কমিয়ে এনে এখানে বিক্রি করুন। রান্নার গ্যাস এখানে বিপজ্জনক ব্যাপার, কারণ বহু মানুষ সেখান থেকে যাতায়াত করে। সোমবারই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী রুদ্রমূর্তি, আর তারপরই দেখা গেল তৎপরতা। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের ঠিক বাইরে যে খাবারের দোকানগুলো রয়েছে ফুটপাতে, সেখানে 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট এবং কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে তৎপর। এই সমস্ত যে ফুড স্টলগুলো রয়েছে, খাবারের দোকানগুলো রয়েছে, সেগুলো যেন নিয়ম মেনে কোনোভাবে প্লাস্টিকের চাদর ওপরে না চড়ায় এবং গ্যাস সিলিন্ডার ব্যবহার না করে, সেটা নিশ্চিত করতে এসছেন কাউন্সিলর। এবং তার দাবি নিয়মিতই এই সতর্কবার্তা দেওয়া হয়। প্রত্যেকটা দোকানকে জিজ্ঞেস করুন, আমরা মাঝে মাঝে ফাইন করে যাই 362 টাকা বা 662 টাকা করে স্লিপও দিয়ে এদেরকে। তারপরেও এদের কি এলাকাটা পরিষ্কার রাখা, আর কিছু না। এই যে লোক ধরুন এই যাচ্ছে, এই যে পরিষ্কার আছে, আপনি একটু ক্যামেরাতে দেখান কি সুন্দর লাগছে। এই সামনে ডেঙ্গু আছে না, আমরা দোকান উচ্ছেদের মধ্যে নেই, আমরা এরা থাকুক। এরা বিগত 25 বছর ধরে এখানে আছে, আমাদের এদের সঙ্গে কোনো ডিস্টার্ব নেই। কিন্তু আমাদের একটাই অনুরোধ, এদেরকে হাত জোর করে অনুরোধ করি কি জায়গাটা পরিষ্কার রাখো। এই যে সিলিন্ডার জ্বালাচ্ছে, এই সিলিন্ডার আছে, ওই যে দেখুন সিলিন্ডার আছে। এই যদি বাস্ট হয় এরা তো পালিয়ে যাবে, এদের তো কোনো ঠিকানা নেই। কিন্তু মাঝখান থেকে কে ফাঁসবে? কাউন্সিলর ফাঁসবে। কাউন্সিলরকে জবাবদেহি করতে হবে, আপনি থাকতে কেন এরা সিলিন্ডার চালাচ্ছে। হ্যাঁ, আমার ওয়ার্ডের মধ্যে এখানে দেখুন প্লাস্টিক কোনো জায়গা মোটামুটি সব, এরা বলে গেলে কি হবে, রাত্রি লাগিয়ে দিল, সকালবেলা খোলার কথা, খুলছে না। এবার আমরা প্রত্যেক মাসে 2বার করে বলে দিয়ে যাচ্ছি। এবার কাল থেকে আমরা SWM এর লোককে পোস্টিং করে দিচ্ছি, 365 দিনই লোক এখানে থাকবে, এই জায়গা পরিষ্কার থাকবে, কোনো প্লাস্টিক লাগানো রাখবে না। ছাতা দিয়ে দোকানদারি করবে, সন্ধ্যেবেলা হলে ছাতা বন্ধ করে নিজে বাড়ি চলে যাবে। তৎপরতা একটু তো নিশ্চয়ই বাড়বে। মাননীয় মুখ্যমন্ত্রীর কথা তো শুনতেই হবে। উনি আমাদের মানে বাংলার মা বলতে পারেন, আমাদের মা বলতে পারেন, কিন্তু ওনার কথা তো আমাদের শুনতে, উনি যেটা বলেন আগেও বলেছি। হ্যাঁ, জিজ্ঞেস করুন আপনি দোকানদার থেকে, প্রত্যেক মাসে 2বার করে বলি। উনি বললেন প্লাস্টিক কারণ তুমি ছাতা টাঙিয়ে করবে, কোনো গ্যাস জ্বলবে না, এটাই বললেন। না, এটা তো বৃষ্টির সময় লাগানো হয়, একটু লাগানো, বৃষ্টির সময় লাগিয়েছিলাম, বৃষ্টির লাগাতে পারি। তবে ছাতা আছে, ছাতা লাগাবো। ওনারা বলতেন বন্ধ করে দেবো, বাড়ি থেকে হ্যাঁ, মানতে হবে, যখন করাবে মানতে হবে, বলতে যখন মানতে হবে। ছাতা প্লাস্টিক লাগাবে না, আর সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে নোংরা ফোংরা করবে, তাহলে অসুবিধা তোমাদের হবে। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার বারণ করছে, বলে গ্যাস সিলিন্ডার লাগাবে না, কোনো দুর্ঘটনা হয়ে যাবে তার দায়িত্ব কে নেবে? এটা তো আগেও নিয়ম ছিল, আপনারা মানতেন না। সিলিন্ডার না ব্যবহার করার নিয়ম তো আগেও ছিল, আপনারা মানতেন না। আগে তো চাপ করিনি, এখন চাপ করেছে বেশি। প্লাস্টিকে বলেছিল কি বৃষ্টিকাল পড়লে লাগাবে, আর বৃষ্টি না হলে খুলবে। এখন বৃষ্টি মাছ চলে এসছে, ওই কখনই এসে যায় আবার ফুল লাগাও, বলছে মেঘলা ওই জন্য লাগালাম। আর বৃষ্টি আমরা খুলে রেখে দিন, এই বৃষ্টি মাছ চলে যাবে, আমরা খুলে রেখে দিই, পুজো আগে খুলে রেখে দিই। এখানকার যারা ফুড স্টল ওনার রয়েছেন, দোকানদারদের বলা হয়, কিন্তু তারা মানে না। কিন্তু এখন থেকে নিয়মিতভাবে, একদম কড়াভাবে এই নিয়ম যাতে মানেন এখানকার দোকানদাররা, সেটা তারা সুনিশ্চিত করতে চান। এবং এই যে ফুটপাতের যে বাকি অংশ, অর্থাৎ দোকান এবং ফুটপাতের মধ্যে যে অংশ, সেটা যাতে পরিষ্কার থাকে, সেখানে যাতে মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো বাধা না হয়, সেটা যাতে কোনোভাবে আটকে না যায়, সেটা সুনিশ্চিত করার চেষ্টা করছেন এলাকার পুরো প্রতিনিধিরা। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে হুঁশিয়ারি, তারপরেই দেখা যাচ্ছে কলকাতার মধ্যেও বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধিরা এবং কর্পোরেশনের পক্ষ থেকে তৎপরতা অনেকটাই বেড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের যে দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু বেপরোয়াভাবে এইভাবেই কিন্তু গ্যাস সিলিন্ডার তারা ব্যবহার করছে। এবং সমস্ত দোকানেরই ওপরে প্লাস্টিকের চাদর রয়েছে, যেগুলো কার্যত বেআইনি। এর আগেও বিভিন্ন সময় পুরসভা আইন করে এগুলোকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপরেও এইগুলো রমরমিয়ে চলছিল। এবং সেটার দিকে এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো প্রতিনিধিদের নজর পড়েছে, এবং সেই নজর কতটা স্থায়ী হয় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সিজার, TV9 বাংলা।